আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। কাকুই, কাকুই আমি তোমাকে ভালোবাসি। আমার বাড়ির কথা এতটা ভাবার জন্য থ্যাংক ইউ। এতটা ক্লান্তি, এতটা খারাপ লাগা সত্ত্বেও আপনি যেভাবে আমার বাড়ির মানুষকে আপন করে নিলেন, সব কিছুর জন্য থ্যাংক ইউ স্যার। আপনি তো শত প্রলোভনেও নিজের ডায়েট ভাঙেন না, সেখানে নিজে যেচে আমার মায়ের হাতে রান্না খেতে চাইলেন, নিয়ম ভাঙলেন। এটা হয়তো বাকিদের কাছে খুব সাধারণ ব্যাপার, কিন্তু আমি তো জানি এটা আপনার কাছে কতটা কঠিন। কাল হয়তো আরও 2 ঘন্টা এক্সট্রা ওয়ার্কআউট করে এই নিয়ম ভাঙার প্রায়শ্চিত্ত করতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি সত্যি এতটা এক্সপেক্ট করিনি। আসলে কি বলুন তো, আপনার মতো সুপারস্টার আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বাড়িতে এসে এতটা মানিয়ে নেবেন আমি ভাবিনি। তোমাকেও তো আমাদের বাড়িতে সামনের 6 মাস মানিয়ে নিতে হবে, আর সেখানে 2-4টে দিন আমি তোমার বাড়িতে মানিয়ে নেব না, সেটা হয়? আর শুধু মানিয়ে নেব বই কি, নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেবে এমন মানুষ সাক্ষ্যজিৎ নয়। না, এবার শুয়ে পড়ো, কাল ভোরে উঠতে হবে। গুড নাইট। পাপাই তা এখনো কিছু জানালো না তো, এবার সাহস করে যেতে পারলো তো মেয়েটার কাছে। কাকুই, বলো। বলছি তুমি কি এখন আমার উপর রেগে আছো? সেদিন ওরকম রাস্তায় বিনা কারণে সিন ক্রিয়েট করলে তো রেগে থাকাটাই স্বাভাবিক, তাই না? শুধু আমার সিন ক্রিয়েট করাটাই দেখলে? একবার এটা ভাবলে না যে কেন আমি ওরকম রেগে গেলাম? কেন আবার? তোমার সাথে ডিএম এর অফিসে যাইনি তাই? আর কোনো কারণ নেই তো? কাকুই, কেন তুমি বোঝো না আমি বুঝতে পারি না। দেখো, ওই ডিএম এর অফিসে যাওয়াটা তো শুধুমাত্র একটা অজুহাত। আসলে আমি তোমাকে ওই ছেলেটার সাথে দেখে সহ্য করতে পারিনি। মানে প্রীতমের সাথে আমাকে দেখে কেন? বুঝতে পারছো না কাকুই? ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে কি সহ্য করা যায়? ভালোবাসার মানুষ? কি বলছো কি বাবাই? হ্যাঁ কাকুই, ভয় কখনো তোমাকে বলতে পারেনি, সাহসী হয়নি, কিন্তু কিন্তু আজ না বললেই নয়। কাকুই, কাকুই আমি তোমাকে ভালোবাসি। এসব কি বলছো বাবাই? সত্যি কথা কাকুই, সত্যি তোমাকে খুব ভালোবাসি। বিশেষ করে তোমার যখন বিয়ে ঠিক হয়ে গেছিল না, আমি খুব কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম তোমার জন্য এই ভালোবাসাটাকে বুকের ভেতর আগলে রেখেই হয়তো আমাকে সারাটা জীবন বাঁচতে হবে, কিন্তু না, তোমার বিয়েটা ভেঙে গেল। আমার মনে হলো ভগবান আমাকে আরেকটা সুযোগ দিল, আরেকটা সুযোগ দিল তোমার সত্যিটা বলার।
আর একটা সুযোগ দিল তোমাকে নিজের করে নেওয়ার। আমি তোমাকে আর হারাতে চাই না কাকুই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বিয়ে করতে চাই তোমার। অসম্ভব, অসম্ভব পাপাই, আমি তোমাকে ওই চোখে কোনোদিন দেখিনি। তুমি এসব কি বলছো? তোমাকে বিয়ে করবো কি? এরকম বলো না কাকুই, আমি তো মরেই যাব। দেখো দেখো, গ্যারেজে কাজ করতে গিয়ে আমার হাতে লাগেনি। এই দেখো, এই দেখো হাত কেটে আমি তোমার নাম লিখেছি। কি বলছো পাপাই? এসব কি? তুমি তুমি চলে যাও এখান থেকে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে পাপাই? এসব কি বলছিস তুই? কেন কাকিমা, কি কি সমস্যা আছে বলো? আমি সত্যি কাকুইকে খুব ভালোবাসি। বিশেষ করে আমাকে খুব ভালো রাখবো, খুব সুখে রাখবো। আরে এটা কখনো হয় নাকি বাপাই? তুই কাকুইকে বিয়ে করবি ভাবলি কি করে? কাকিমা দেখো, ওজন বুঝে না ভোজন করতে হয় বাবা। তুই গ্যারেজ মেকানিক। দেখ আমরা গরিব, তবু শিক্ষা দীক্ষা বংশ বলে তো একটা কথা আছে। তুই আমাদের জামাই, এটা হয়? তুই কোন দিক থেকে কাকুয়ের যোগ্য বলতো? ভালোবাসা দিয়ে কিছু হয় না কাকিমা। গ্যারেজটা তো আমারই। বিশেষ করে আস্তে আস্তে আমি গ্যারেজটা আরো বড় করে তুলবো, মডার্ন করে তুলবো। অনেক কাজ হবে, অনেক টাকা পয়সা কামাবো। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমাকে শুধু একটু সুযোগ দাও, আমি সব ঠিক করে দেবো। কেন অযথা তর্ক করছিস বাবাই? দেখ একটু নিচের দিকে তাকা। তোকে আমি খুব স্নেহ করি বাবা, তুই আমার ছেলের মতোই। তবু ছেলের মতো আর জামাই তো এক নয়। তাছাড়া আমাদের পরিবারটা তো এখন আর আগের মতো নেই। হার্ষির কোন বাড়িতে বিয়ে হয়েছে দেখ। আজ এই নিয়ে একটা হইচই হলে আমরা লোককে মুখ দেখাবো কি করে? তুই আমাদের পাড়ার ছেলে, আরশি তোকে দাদা বলে ডাকে। আমি ভেবেছিলাম দাদার মতোই তুই আমার 3 মেয়েকে রক্ষা করবি, আমাদের পাশে থাকবি। তার বদলে তুই যে এরকম একটা সর্বনেশে কাণ্ড করে বসবি আমরা ভাবতে পারিনি বাবাই। তুই চলে যা বাবাই, চলে যা এখান থেকে, আর আসিস না কখনো। তোমরা এইভাবে আমাকে দূরে ঠেলে দিলে। ফিরিয়ে দিলে আমাকে কাকু। পাপাইদা, তুমি এখানে?